আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নো হাউ টু এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু নো হাউ টুর ব্যবহার জানি না, কারণ নো হাউ টু যখনই বসবে কোনো সেন্টেন্সের ভিতরে তখন কিন্তু আমরা অর্থ করতে পারি না, কিন্তু আসলেই নো হাউ টুর কি অর্থ আসে। সো বন্ধুরা, আজকে আমরা নো হাউ টুর অর্থ সহ কিছু এক্সাম্পল দেখব, তারপরে আমরা ক্লিয়ার হয়ে যাব। যারা ইংরেজিতে দুর্বল আছো বা নো হাউ টুর ব্যবহার জানো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আর জীবনেও ভুল হবে না, নো হাউ টুর ব্যবহার একদম ইজি ওয়েতে শিখে যাবে। সো বন্ধুরা, দেরি না করে চলে যাই। আজকে আমরা শিখব নো হাউ টুর ব্যবহার। তাহলে বন্ধুরা, এখানে দেখো নো হাউ টু। সো আমরা এই নো হাউ টু কোথায় ব্যবহার করব? এই নো হাউ টুর মানেটাই কি? নো হাউ টুর মানে হচ্ছে কোনো কিছু জানা, এমন কিছু করতে পারি। আসলে হাউ টু এখানে বলছে নো হাউ টু, তার মানে আমি জানি কিভাবে কোন কাজটা করতে পারি। সো সেই ক্ষেত্রে কিন্তু নো হাউ টুর ব্যবহারটা হচ্ছে কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করতে জানা। সেই ক্ষেত্রে কিন্তু নো হাউ টু ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি এমন কিছু জিনিস করতে জানি, সেই ক্ষেত্রে যেমন যদি বলা হয় যে আমি পড়তে জানি, সেই ক্ষেত্রে কিভাবে পড়তে জানি। তাহলে এরকম ধরনের একটা এক্সাম্পল যদি দিই, তাহলে দেখো তার আগে আমরা একটা গঠনটা দেখে আসি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে আজকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো এই নো হাউ টুটা। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা কি বসাবো? নো হাউ টু। নো হাউ টু, এরপরে V1, এরপরে যে ভার্বটা বসবে নো হাউ টুর পরে সেটা আমরা কি বসাবো? V1। এরপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা বাকি অংশ বসাই দিব, বাকি অংশ। এখন বলছে এটা কিন্তু আমরা নো হাউ টু বসালাম, কিন্তু অনেক ক্ষেত্রে আছে যেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট ভিন্ন হয় সেই ক্ষেত্রে অর্থ বা কি হয়, এবং তার মানে অনেক সময় নো আছে, সেই জায়গায় আমরা কি করব সেটা আমরা পরে বলছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, যে প্রথমটা যদি বলি যে সে রান্না করতে জানে, তাহলে সে রান্না করতে জানে আমরা একটা ইংরেজি করে ফেলি, সে রান্না করতে জানে। তাহলে বন্ধুরা, এই বাক্যটা আমরা কি লিখব? সে রান্না করতে জানে, তাহলে আমরা প্রথমে দিব শি। এখন এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় তাহলে আমরা এটাকে নোটাকে কি করব? নোজ। শি নোজ হাউ টু, শি নোজ হাউ টু, তারপরে কি করতে জানে? কুক। তা এখানে দেখো, তাহলে আমরা এখানে নোর পরে একটা দেখো একটা এস বসাইছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আমরা যেহেতু সাবজেক্টটা তাকে বলছে সে, তাহলে সে রান্না করতে জানে, তার মানে শি নোজ হাউ টু কুক, সে জানে কিভাবে রান্না করে, তাহলে সে জানে কিভাবে রান্না করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলছে যে শি নোজ হাউ টু কুক, সে জানে কিভাবে রান্না করতে হয়। তাহলে বন্ধুরা, এই জায়গাটা এটার অর্থ হচ্ছে সে রান্না করতে জানে, তার মানে শি নোজ হাউ টু কুক। যদি বলা হয় আমি ইংরেজিতে কথা বলতে জানি, তাহলে কি হবে? আমি ইংরেজিতে কথা বলতে জানি, তাহলে আমি ইংরেজিতে কথা বলতে জানি। তাহলে এই ক্ষেত্রেটা কি হবে? দেখো এইখানে বলছে প্রথমে সাবজেক্ট, তারপরে নো হাউ টু, আই নো হাউ টু কি করতে জানি? কথা বলতে জানি। আই নো হাউ টু স্পিক, আই নো হাউ টু স্পিক কিসে কথা বলতে জানি? ইংরেজিতে, তাহলে ইন ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তাহলে আমি ইংলিশে কথা বলতে জানি। তারপরে বলতে পারো তোমরা যদি চাও, এখানে বলতে পারো যে চালাতে পারি, আমি ড্রাইভ করতে পারি, সেই ক্ষেত্রেও বলতে পারো যে আমি চালাতে পারি, ড্রাইভ করতে পারি। অথবা দেখো আরেকটা এক্সাম্পল দিই, মেয়েটি কাঁদতে জানে, মেয়েটি কান্না করতে জানে, তাহলে আমরা এখানে দিতে পারি দ্য গার্ল
knows how to, the girl knows how to cry, কাঁদতে জানে। আমি যদি বলি সে হাসতে জানে, তাহলে এখানে দেখো সে হাসতে জানে, তাহলে আমরা এটা কি বসাবো? সে হাসতে জানে, তাহলে এই জায়গায় আমরা কি দেব? দেখো she knows how to কি laugh। তাহলে বন্ধুরা এখানে দেখো she knows how to laugh, সে হাসতে জানে। তাহলে এরকম ধরনের ওয়ার্ড, আমি সাইকেল চালাতে জানি, I know how to ride bicycle, আমি ড্রাইভ করতে পারি মানে আমি চালাতে পারি, আমি সেই ক্ষেত্রে কি হবে? I know how to drive, আমি চালাতে পারি, ড্রাইভিং করতে পারি, যেটাকে বলা হয় I know how to drive। যদি বলা হয় যে আমি তার জন্য অপেক্ষা করতে জানি, এটা এই ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যাবে। আমরা যদি এমন কিছু জিনিস যেগুলো পারি জানি, সেই ক্ষেত্রে কিন্তু কিভাবে হয় সেটাও হতে পারে। সো আমরা যদি এখানে বলি যে আমি ইংরেজি শিখতে জানি, সেক্ষেত্রে I know how to learn, আমি ইংরেজি শেখাতে জানি, I know how to teach, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। যত এক্সাম্পল পারো শুধুমাত্র নো হাউ টু দিয়ে তোমরা করে নিতে পারো, অ্যাভেলেবল এক্সাম্পল তোমরা তৈরি করতে পারো। তারপরে যদি বলো যে মেয়েটি উঠতে জানে, তাহলে কি বলবো? দ্য গার্ল নোজ হাউ টু ফ্লাই, মানে ওরা আকাশে উঠতে জানে, সেক্ষেত্রে বলতে পারি দ্য গার্ল নোজ হাউ টু ফ্লাই ইন দ্য স্কাই, মেয়েটি আকাশে উঠতে জানে। এরকম যদি বলা হয় যে আমি মাঠে যাইতে জানি অথবা আমি খেতে জানি, সেক্ষেত্রে যদি বলো আমি পানি পান করতে জানি, এরকম ধরনের আমি মাছ ধরতে জানি, I know how to catch fish, I know how to catch fishes, ও যদি মাছ অনেকগুলো হয় সেই ক্ষেত্রে আমরা ফিশেসটা লাগাতে পারি। যদি বলা হয় আমি কাজ করতে জানি, আমি পড়তে জানি, আমি লিখতে জানি, I know how to write, I know how to write, I know how to read, I know how to quarrel, আমি ঝগড়া করতে জানি, I know how to kill her, আমি তাকে হত্যা করতে জানি। সো এরকম ধরনের অ্যাভেলেবল সেন্টেন্স তোমরা নিজেই তৈরি করতে পারবে, শুধুমাত্র নো হাউ টুর ব্যবহার যদি তোমরা জেনে থাকো। তাহলে আজকের পরে থেকে তোমাদের কাছে আর নো হাউ টুর ব্যবহার আর কোনো সমস্যা হবে না, কারণ নো হাউ টু কোথায় ব্যবহার করব? যে আমরা কোনো কিছু জানি, সেক্ষেত্রে কিভাবে সেটা আমরা পারি, সেই ক্ষেত্রে কিন্তু নো হাউ টুর ব্যবহার। যদি বলা হয় আমি পড়তে জানি, I know to read, এরকম আমি পড়তে জানি, এটা কেমন একটা দেখাচ্ছে, I know to read, আমি পড়তে জানি, এরকম হবে না। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব I know how to read, আমি পড়তে জানি। আমি লিখতে জানি, সেই ক্ষেত্রে I know how to write, আমি লিখতে জানি। এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা এইভাবে তৈরি করব। তাহলে বন্ধুরা নো হাউ টু কোথায় ব্যবহার করা হয় এবং এর নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করালাম, সেক্ষেত্রে আমরা নো হাউ টুর পরে একটা V1 বসাবো, তারপরে বাকি অংশ। তাহলে বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পারছো, আজকের পরে থেকে কিন্তু নো হাউ টু নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, এবং যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।